বিএলওদের বিরুদ্ধে উঠছে একাধিক অভিযোগ। কেউ চাটাই বিছিয়ে, কেউ বা চায়ের দোকানে, কেউ রাস্তার মোড়ে, কিংবা কেউ তৃণমূল নেতার বাড়িতে বসে নাকি এনুমারেশন ফর্ম বিলি করছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে বিষয়টি এসেছে। বেশ কয়েকজন বিএলওকে শোকজও করেছে নির্বাচন কমিশন। কিন্তু এসবের মাঝেই এবার বিএলএ বিরুদ্ধে উঠল ভয়ঙ্কর অভিযোগ। বিএলএ মানে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি, যারা বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নাকি মৃত ভোটারদের নামে এনুমারেশন ফর্ম দিতে বাধ্য করছেন। এরকম 8 জনের নাম উঠে এসেছে। এসবের মাঝেই ডায়মন্ড হারবারে যিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন, সেই অভিজিৎ দাস অর্থাৎ ববি সামাজিক মাধ্যমে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেছেন। তার দাবি, ফলতাতে জাহাঙ্গীর নামে একজন তৃণমূল নেতা রয়েছেন, তিনি বিএলওদের ফোন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি জাহাঙ্গীর এও নাকি বলেছেন কোনো মৃত ভোটারের নাম বাদ যাবে না। শাসক দলের বিরুদ্ধে বিজেপি বামেরা বারবার অভিযোগ করেছে, শাসক দলের বিএলএরা নাকি বাকি রাজনৈতিক দলের বিএলএদের যেতেই দিচ্ছে না। বিরোধীদের বক্তব্য, যদি এই ট্রেন্ডই বজায় থাকে তাহলে এসআইআর করার কোনো অর্থই থাকে না। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি কবি, তিনি চিত্রকার এবং তার মন অত্যন্ত বড়। তৃণমূল আমাদের মতন ছোট হৃদয় নয়, তৃণমূলের মন অত্যন্ত বড়। তৃণমূল বলেছে তুমি গেছো তো গেছো, কি হয়েছে তার? পৃথিবীর মায়া কাটিয়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। ভোটার লিস্টের মায়া তোমাকে কাটাতে দেব না, তুমি আমাদের কাছে থাকবে, আরো কাছে ভোটার লিস্টের মধ্যে। আমরা কি করবো বলুন? এগুলো তো বিজেপির লোক নেই, বিএলএ নেই, বুথের এজেন্ট নেই, তারা এই ধরনের হুমকি দিয়ে কারুর এগেনস্টে একটা মিথ্যা অভিযোগ দিয়ে দেবে। এবং বিএলএ যারা রয়েছেন, বিএলএ 2, তারাও যথেষ্ট ভালোভাবে যেখানে যাদের আছে তারা কাজ করার, যাদের লোক খুঁজে পায় না যারা, তাকে আমরা তো আর লোক তৈরি করে দিতে পারি না তাদের। 8 জন অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। এফআইআর দায়ের হয়েছে। এক্ষেত্রে অধিকাংশই শাসক দলের বিএলএ বলেই সূত্র মারফত জানা গিয়েছে। এসবের মাঝেই ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ দাস। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।